লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কত সুন্দর মদিনা যাইতে এই মন দিবানা কত সুন্দর মদিনা যাইতে এই মন দিবানা আরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুলিও না এই নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুলিও না আরে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে আল্লাহ 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 কিসের করো খেলা পিছের দিকে চলিয়া দেখো পিছের দিকে চলিয়া দেখো ডুবে যায় তোর বেলারি করে নবী মেরা যেতে চলিয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, দাড়ি পাকা আমার মুরব্বি বাবারা, বিশেষ করে আজকে রংরুখার কান্দি কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে কবরবাসীদের রুহে মাগফিরাত কামনায় আজকে 17তম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। যার কথা না বললেই নয়, আজকে আপনারা যারা প্রধান বক্তা হিসাবে ইনভাইট করেছেন, আমন্ত্রণ জানিয়েছেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন আলহাজ হযরত মাওলানা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, অধ্যক্ষ ভারপ্রাপ্ত কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা মোহাম্মদপুর ঢাকা, ভাষ্যকার বিটিভি চ্যানেল আই মাই টিভি, মারহাবা বলেন মারহাবা। বিশেষ বক্তা হিসেবে, বিশেষ আকর্ষণ হিসেবে আমি গুণাগার আছি। আমার পূর্বে আলোচনা করেছেন সিরাজুল ইসলাম সাইফি,
সে আলোচনা করেছেন। এখানে আরো আমন্ত্রিত অনেক অতিথি রয়েছেন, আমি সবার নাম উল্লেখ করব না, কারণ উল্লেখ করতে গেলে আমার নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে, ওই সময় থেকে অনেকটা সময় মাইনাস হয়ে যাবে। এখানে প্রধান বক্তা থেকে ওলামায়ে কেরাম থেকে ধরে এখানে আজকে যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, প্রধান অতিথি, সভাপতি, আহ্বায়ক, পৃষ্ঠপোষক, এমনি করে করে স্টেপ বাই স্টেপ যারা আজকে মাহফিলের আয়োজন করেছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে, এবং পর্দার অন্তরালে যে মা বোনেরা রয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি, আমি প্রথমে প্রশ্ন করব, আপনারা কি সুস্থ নাকি অসুস্থ? আমার কাছে সুস্থ বলে মনে হয় না। দু চারজনকে আমার কাছে মনে হয় সুস্থ, আর ম্যাক্সিমাম মানুষকে আমার সামনে মনে হয় অসুস্থ। আচ্ছা, সুস্থতা এবং অসুস্থতা এই দুইটার মধ্যে পার্থক্য কি বুঝতে পারেন? সুস্থতা এবং অসুস্থতা এই দুইটার মধ্যে ডিসটেন্স কম্পেয়ার কিভাবে করা যায় এটা কি বোঝেন আপনারা? বোঝেন? আমি যদি আপনাদেরকে বলি এখন ইনশিওর করে বলেন, আপনারা বলতে পারবেন না, কারণ আপনারা অত্যন্ত দুর্বল। ইউ আর ভেরি উইক, অত্যন্ত দুর্বল। সম্মানিত উপস্থিতি, এখানে শুধু মাথায় টুপি পরে, পাঞ্জাবি পরে, যার যার পছন্দ মতো পোশাক পরে এসে এখানে বসে থাকলেই চলবে না। এখানে আসার পরে কাজ করার মানসিকতা নিয়ে বসতে হবে। কি কাজ? যিনি আলোচক ইনি হচ্ছেন আজকে যারাই আসবেন স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে। আজকে যিনি আজকের মাহফিলের মধ্যমণি, যিনি চিফ, উনি হলেন আমাদের কার্যে তৈবে মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা মুফতি আবুল কাসেম ফজলুল হক সাহেব, তাই না? উনি আজকে সর্বশ্রেষ্ঠ যে টিচিং আজকে উনি দিবেন। আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব ততটুকুই দিব। তবে আপনারা সুস্থ হতে হবে। আপনারা অসুস্থ থাকলে কিন্তু আমি কিছু করতে পারবো না। এই যে আমি দুরূদ পড়লাম রাসূলের শানে,